হাই এভরিওয়ান। পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা লিনিয়ার রিগ্রেশন দিয়ে কিভাবে একটা বাস্তব সমস্যার সমাধান করা যায় সেটা শিখেছিলাম। এই ভিডিওতে আমরা একটু লিনিয়ার রিগ্রেশনটা এখানেই আপাতত অফ রাখবো। আমরা নতুন একটা টপিক ধরবো যেটার নাম হচ্ছে আনসুপারভাইজড অ্যালগোরিদম, যেটা আমরা পূর্বে যদি দেখি আমরা শুরু করেছিলাম সুপারভাইজ অ্যালগোরিদম এবং এই সুপারভাইজের মধ্যে রিগ্রেশন অ্যালগোরিদম, রিগ্রেশনের মধ্যে আমরা লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করেছিলাম এই পর্যন্ত আপাতত লিনিয়ার রিগ্রেশন দিয়ে। আজকে যেটা করব আমরা সুপারভাইজ থেকে চলে যাব আনসুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিং এর মধ্যে আবার আছে হচ্ছে ক্লাস্টারিং অ্যালগোরিদম আর ডাইমেনশনালিটি রিডাকশন। আমরা আজকে যেটা করব ক্লাস্টারিং অ্যালগোরিদম, এবং ক্লাস্টারিং অ্যালগোরিদমের মধ্যে আমরা কে মিনস অ্যালগোরিদম নিয়ে কাজ করব। সো আমরা আগে বোঝার চেষ্টা করি আনসুপারভাইজড আর সুপারভাইজড লার্নিং এর মধ্যে পার্থক্যটা কি। সো সেটা বোঝার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে আগে যেটা করি, আমরা আমাদের একটা নতুন নোটবুক ওপেন করি। সেই নোটবুকের নামটা দেব আমরা কে মিনস ক্লাস্টারিং। আমরা এই কে মিনস নিয়ে আজকে কাজ করব। কে মিনস এটাও একটা ক্লাস্টারিং, সবগুলি ক্লাস্টারিং অ্যালগরিদম। আমরা কে মিনস নিয়ে কাজ করব। তো আমরা নতুন একটা নোটবুক ওপেন করি যেটার নাম দেব হচ্ছে কে মিনস ক্লাস্টারিং। সো আমরা এখানে কে মিনস এটা পার্ট 1। পূর্বের মতো আমাদের এই লাইব্রেরি গুলো লাগবে না, আমরা এগুলোকে ডিলিট করে দিই। আমরা যেটা করব এখানে একটা আমি সুপারভাইজ লার্নিং এর জন্য একটা ইমেজ দিয়ে বোঝানোর চেষ্টা করি। সো এই ইমেজটা, যেটা আমি এই সেলটাকে ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নাই। আচ্ছা, এখানে যেটা করব আমরা একটা ইমেজে দেখতে পাচ্ছি সুপারভাইজ হচ্ছে এখানে কিছু চতুর্ভুজ আছে এবং ত্রিভুজ আছে। এই চতুর্ভুজ গুলাকে আমরা আগেই ব্লু কালার করে দিয়েছি এবং ত্রিভুজ গুলাকে লাল কালার করে দিয়েছি। তার মানে আমাদের মডেল জানে যে চতুর্ভুজ হইলে সেটা ব্লু কালার হবে, আর যদি ত্রিভুজ হয় তাহলে সেটা রেড হবে। এটা ও জানে আগে থেকেই, এবং ওকে এইভাবেই ট্রেন করাচ্ছি যে তুমি যখনই কোনো চতুর্ভুজ পাবা সেটাকে নীল কালার করে দিবা, যখন কোনো ত্রিভুজ পাবা সেটাকে লাল কালার করে দিবা। এখন এইভাবে যদি আমি একটা মডেলকে ট্রেন করাই, পরবর্তীতে ওর কাছে যদি আমি একটা চতুর্ভুজ পাঠাই, ও বুঝে নেবে চতুর্ভুজ মানে এটা নীল কালার, ও নীল কালারে প্রেডিক্ট করবে। ত্রিভুজ পাঠালে ও লাল কালারে প্রেডিক্ট করবে। তার মানে কি, ও আগে থেকে জানে যে কোনটা কি কালার, এটা দিয়েই ওকে ট্রেন করানো হয়। এটাকে আমরা বলতেছি সুপারভাইজড লার্নিং, যে ওকে একটা ট্রু ভ্যালু দিয়ে আমি ট্রেন করাচ্ছি যেটা ও জানে। ঠিক এটার উল্টাটা হচ্ছে আনসুপারভাইজড। ও কিছুই জানে না, ওকে আমরা কিছু এলোমেলো ডাটা দেব, চতুর্ভুজ বা সার্কেল, তারপর ত্রিভুজ, এগুলো দিয়ে দিলে ও যেটা করবে, ওদের শেপ এবং সাইজ এগুলো দেখে ও গ্রুপে ভাগ করবে, কোনটা কোন গ্রুপের হওয়া দরকার এরকম করে ভাগ করবে। ভাগ করে তারপর ও নিজে থেকেই ভাগ করবে। যে এটার আমরা একটা সুন্দর এক্সাম্পল দেব এখন। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, এখানে আরেকটা ইমেজ দিয়ে এই এক্সাম্পলটা দিই। এখানে দেখা গেল আমাদের কিছু ফল আছে, কিছু অ্যাপেলস, স্ট্রবেরিজ আর হচ্ছে আঙ্গুর আছে। সো ওরা কি করবে, আমি মডেলকে বলে দেই নাই যে কোনটা কি। আমি মডেলকে বলছি তুমি এই ফলগুলোকে 3টা বাক্সের মধ্যে রাখো। জাস্ট আমি 3টা বাক্স বলে দিয়েছি যে 3টা বাক্সের মধ্যে রাখতে হবে। আমি 4টাও বলতে পারতাম, 5টাও বলতে পারতাম। জাস্ট আমি ফর এক্সাম্পল 3টা বাক্স বলে দিয়েছি। ও কি করে, এদের যেইগুলোর শেপ সাইজ সিমিলার ওগুলাকে এক একটা বাক্সে আলাদা করে রাখতেছে, এবং রাখার পর দেখা গেল অ্যাপেল গুলো একটা বাক্সে চলে গেল, স্ট্রবেরি আর একটা বাক্সে, এবং আঙ্গুর আর একটা বাক্সে। কারণ এদের অ্যাপেল গুলোর সাইজ এবং দেখতে কালার সিমিলারিটি ওদের মধ্যে মিল আছে, বিধায় ওরা এক বাক্সে চলে গেছে। এখন এই অ্যালগরিদমকে যদি আমি নতুন কোনো একটা ফল দেই, এবং এই ফলগুলো, সেই ফলটা যদি এই ফলের গুলোর মধ্যে এই বাক্সের মধ্যে যে ফলগুলো আছে এটার মধ্যে যেটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করবে ও ওই বাক্সের মধ্যে রেখে দেবে। ধরা গেল আমি একটা অ্যাপেল দিলাম, যে অ্যাপেলটা
একটু সাইজে অন্যরকম, কিন্তু তারপরও কাছাকাছি হবে এই অ্যাপেলের। এখন যদি আমি অ্যাপেল না দিয়ে যদি একটা অরেঞ্জ দেই, সেই অরেঞ্জটাও যেহেতু অ্যাপেলের সাথে কাছাকাছি মিলে যায়, ও অ্যাপেলের বক্সের মধ্যে রেখে দেবে। এটা হচ্ছে ক্লাস্টারিং অ্যালগরিদম। ও সিমিলারিটি খুঁজে তারপর ও একই বাক্সের মধ্যে রেখে দেয়। এখন কথা হলো এই কাজটাও কিভাবে করে, ভিতরে কিভাবে করে সেটা আমরা এখন পুরোপুরি শিখতে যাব না, যেহেতু আমি বলেছি আগে আমরা অ্যাপ্লিকেশনটা দেখব, প্রতিটা অ্যালগরিদমের অ্যাপ্লিকেশন দেখব, দেখে দেন আমরা এটার স্ক্র্যাচ থেকে আবার ইমপ্লিমেন্ট করবো। এদের ম্যাথমেটিক্যাল ইনটিউশনটা কি, ভিতরে কিভাবে কাজ করে, এটা আমরা পরবর্তীতে দেখব। সো আমরা এখন এটাকে ইমপ্লিমেন্ট করব। আমরা ধরে নিলাম আমরা 3টা বাক্স দিয়ে দিব এবং কিছু জিনিস দিব, ও এই জিনিসগুলোকে সেপারেট করবে এবং সেটা করতে পারে কিনা সেটা দেখার জন্য আমরা জাস্ট বিল্ট ইন অ্যালগরিদমটা ব্যবহার করব। সো আমরা কি করি, আমরা সেই বিল্ট ইন অ্যালগরিদমটা ব্যবহার করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ যাব। সো প্রথমেই আমাদের যেটা লাগবে, আমাদের একটা লাইব্রেরি লাগবে, যে লাইব্রেরিটা দিয়ে আমি কিছু ডাটা তৈরি করব, কারণ আমার তো ডাটা নাই, আমি কিছু ডাটা তৈরি করি। তো আমি যেটা করব, সার্কিট লার্ন ডেটা সেটস, এই লাইব্রেরিটা থেকে ইম্পোর্ট করব মেক ব্লবস। এই লাইব্রেরিটা দিয়ে আমি কিছু ডাটা তৈরি করব। কিভাবে তৈরি করব, এক্স ওয়াই, এটার মধ্যে আমি ওকে বলে দেব এই দুটার মধ্যে রাখো মেক ব্লবস। এইটা এই লাইব্রেরিটা ইউজ করে আমি ওকে বললাম আমাকে n স্যাম্পলস, এইখানে বলে দিতে হয় আমার কয়টা স্যাম্পল, আমি 300 স্যাম্পলস, যে আমাকে 300 স্যাম্পলস দাও এবং এই স্যাম্পলস গুলাকে তুমি 3টা আইটেমের মতো করে দাও, 3টা ভাগে ভাগ করে দাও। তো ওকে আমি সেন্টার্স বলে দিলাম 3টা করে দাও। তারপর এখানে একটা জিনিস দেব, সেটা আমি একটু পরে এক্সপ্লেন করব, সেটা হচ্ছে ক্লাস্টার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কেন দিলাম এটা আমি একটু পরে ব্যাখ্যা করব। এটা 0.75 দিয়ে দিলাম। এখন এখানে আমাদের আরেকটা জিনিস লাগবে, যেটা হচ্ছে আমি এখানে দিয়ে দেব র্যান্ডম স্টেট 0। কেন দিলাম আমি এখনই দেখাবো এটা কেন দিলাম। এখন কথা হচ্ছে এটা দিয়ে তো আমি কিছু ডাটা নিলাম এক্স এবং ওয়াই ভ্যালু নামক, এটাকে একটু প্লট করে দেখি এটা কিরকম হইলো। সো প্লট করার জন্য আমরা জানি আমাদের কি লাগে, ইম্পোর্ট matplotlib.pyplot as plt নামে এটাকে আমি শর্ট ফর্ম করে নিলাম। এখন আমি প্রথমে যেটা করব, একটা ফিগার ইম্পোর্ট করব। আমি এটাকে আরেকটু ছোট করে নিই। হ্যাঁ, একটা ফিগার ইম্পোর্ট করব। ফিগার ইম্পোর্ট করার জন্য কি করি আমরা, plt.figure, এটার মধ্যে দিয়ে দিই, এটার মধ্যে ফিক্স সাইজ ইকুয়াল, আমরা একটা সাইজ দিয়ে দিই, যে সাইজটা দিয়ে দিলাম 86, এই সাইজের একটা ইমেজ তৈরি করব। এটার মধ্যে আমরা কি করব, ভ্যালুগুলা স্ক্যাটার্ড করব। এখন স্ক্যাটার্ড করব, এটা দেখার আগে আমি একটা জিনিস করি এখানে, যেটা হচ্ছে এই লাইনটাকে আমি নিচের লাইনে নিয়ে যাই। এখানে এক্স ওয়াইটা আমরা একটু দেখি আসলে এক্সটা কি আসলো। এখানে যদি আমি এক্সটাকে দেখতে চাই, তাহলে আমরা দেখব এক্স এর মধ্যে যার একটা 2টা কোঅর্ডিনেট ভ্যালু নিয়ে এখানে 300টা স্যাম্পল আছে। আমরা যদি এখানে এক্স এর শেপটা দেখতে চাই, শেপটা দেখতে পারবো, কিন্তু আগে একটু বলে নেই, এক্স এর মধ্যে এই রো এর এটা হচ্ছে 0তম ভ্যালু, এটা 1তম ভ্যালু। এখন যদি আমি দেখতে চাই যে এক্স এর শেপটা কি, তাহলে আমরা দেখব 300টা স্যাম্পল আছে এবং প্রতিটা স্যাম্পলে 2টা করে ভ্যালু আছে। কেন 2টা করে ভ্যালু, আমরা যখন প্লট করব একটা এক্স অ্যাক্সিস এর ভ্যালু, একটা ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু, আমরা দেখি আসলে প্লট করলে কি হয়, তাহলে আমরা বুঝতে পারবো। এখন প্লট করার জন্য কি করতে হবে, আমার প্রতিটা এক্স ভ্যালুর সবগুলো পয়েন্ট নেব, সবগুলো রোর সবগুলো ভ্যালু নেব 0তম, এবং আবার এক্স এর সবগুলো ভ্যালু নেব 1তম, 0 কলাম এবং 1 কলামের ভ্যালুগুলো নেব, এবং এটার সাইজ দিয়ে দিলাম আমি s equals to 50। কেন 50 দিলাম এটা আমরা দেখবো যে আসলে 50 দিলে কি হয়। আমরা যদি প্লট করি, এই যে আমাদের ভ্যালুগুলো চলে আসছে, এই 50 হচ্ছে এক একটা সার্কেলের সাইজ। আমি যদি এটাকে 50 না করে
জাস্ট 10 করে দিয়ে দিই, তাহলে অনেক ছোট ছোট হবে, অনেক ছোট ছোট দেখাচ্ছে। সো আমি একটু বড় রাখার জন্য আমি 50 করে দিলাম। আচ্ছা 50 না, আমি 30 করে দিলাম। তাহলে কি আমাদের ডটগুলো দেখাচ্ছে। এখন এইখানে আমি বলেছিলাম যে একটা জিনিস দিয়েছিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 75। আমি যদি 75 না দিয়ে এটাকে আমি 90 দিই, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে এই ডাটাগুলো এত ছড়ায় ছিটে আছে যে বেশি পরিমাণ ছড়ায় ছিটে আছে। এটাকে যদি আমি 75 করি, তাহলে আমরা বুঝবো যে এটা একটু কম ছড়ানো ছিটানো। এখন একটু কম ছড়ানো ছিটানো। আমি যদি 60 করে দেই, তাহলে আরো কম হবে। 60 বা 50 করে দেই, তাহলে দেখা যাবে একদম 3টা গ্রুপ হয়ে গেছে অলরেডি। সো আমি একটু একটু ছড়ানো ছিটানো রাখি, যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়, আমাদের অ্যালগরিদমটা ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা যাতে আমরা বুঝতে পারি। এখন এই জায়গায় আমি বলেছিলাম যে র্যান্ডম স্টেট 0 দিয়েছি কেন। আমি যদি র্যান্ডম স্টেট এটা না দেই, তাহলে দেখি কি হয়। তাহলে যখন আমি প্লট করব, এক এক সময় এক এক রকম হবে প্লটটা। ও র্যান্ডমলি যখন যা মনে চায় ও প্লট করে দিবে। এই কারণে আমরা করি কি, এটাকে একটু ফিক্সড করে দিই যে র্যান্ডম স্টেট যাতে একই রকম সব সময় থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে পার্থক্যটা কোথায়। আমি অ্যালগরিদম রান করলে এই ডাটার উপরে বুঝতে পারবো। সো আমরা এখন জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি আর হচ্ছে র্যান্ডম স্টেট 0 কি। এখন এখানে আমি দিয়েছিলাম সেন্টার 3। সেন্টার 3 না দিয়ে যদি আমি 2 দেই, তাহলে ও এমন ভাবে ডাটাটাকে স্প্রেড করবে মনে হবে 2টা গ্রুপ। এখন মনে হচ্ছে 2টা গ্রুপ। আমি ইন্টেনশনালি একটু বোঝার জন্য 3টা রেখেছি। এটা কেন রেখেছি এটা আমরা পরে দেখব। সো আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা আমাদের অ্যালগরিদম ডেভেলপ করব, যে অ্যালগরিদমটা আমাকে এই ডাটার মধ্যে 3টা আমি বক্স সেট করব, এবং সেই 3টা বক্সের মধ্যে ও 3টা গ্রুপ দেখি চেনে কিনা। যদি চেনে, তাহলে বুঝবো যে আমাদের অ্যালগরিদম কাজ করতেছে। তার মানে আমি এখানে 3টা, এটা আসলে কিভাবে কাজ করে আমি আরেকটু অন্য একটা ভিজুয়ালাইজেশন, একটা অনলাইনে একটা ভিজুয়ালাইজিং একটা প্ল্যাটফর্ম আছে, ওখান থেকে দেখাই। এইটা যদি আমি সার্চ দিই, এরকম লিখে কে মিনস অ্যানিমেশন, ক্লাস্টারিং অ্যানিমেশন, এটা দিলে এইখানে দেখা যাবে এই যে ভিজুয়ালাইজিং কে মিনস ক্লাস্টারিং, এটা হচ্ছে আমার এই সাইট। আরেকটা সাইট আছে, আমি এই দুইটা সাইটে একটু দেখাচ্ছি। তো এখানে যেটা করব, আমি কিছু গাউসিয়ান মিক্সচার কিছু ডাটা নিলাম, এলোমেলো কিছু ডাটা নিলাম। এখন এই ডাটার মধ্যে আমি 3টা বক্স এখানে সেট করে দিলাম। ও কি করে, প্রথমে এইখানে যত পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো যেটা লাল, এই বক্সটার লাল পয়েন্টটার কাছাকাছি, ওগুলাকেও লাল এরিয়ার মধ্যে নিয়ে আসছে। এই যে পয়েন্টগুলো, যেই পয়েন্টগুলা সবুজটার কাছাকাছি, ওগুলা সবুজের মধ্যে নিয়ে আসছে। যেটা নীলের কাছাকাছি, নীলের মধ্যে নিয়ে আসছে। এটা হচ্ছে প্রথম স্টেপটা করে। দ্বিতীয় স্টেপে যেটা করে, এই যে যেই বক্সে পড়ছে ওইটাকে ওই কালার করে দেয়। আমি গো ক্লিক করলে দেখা যাবে এগুলোকে লাল করে দিয়েছে, এগুলা ব্লু, আর বাকিগুলা সবুজ করে দিয়েছে। এই পর্যায়ে ও যেটা করে, এখন এই লাল যেই ভ্যালুগুলোকে লাল করে দিল, এগুলার এভারেজ সেন্টার ও ক্যালকুলেট করে। তার মানে হচ্ছে এই লালগুলা যেই পজিশনগুলোতে আছে, এই পজিশনগুলোকে যদি আমরা এভারেজ একটা সেন্টার পয়েন্ট ক্যালকুলেট করি, তাহলে সেটা মোটামুটি এইখানে পড়ার কথা। ও কি করবে, এই লাল বক্সটাকে টেনে এখানে নিয়ে আসবে, এই নীলটাকে টেনে নিয়ে যাবে এইগুলোর সেন্টারে, সবুজটাকে যদি আমি এই সবুজগুলোর সেন্টার ধরি, তাহলে মাঝামাঝি অনেকটা এই জায়গাটা হবে, এই জায়গায় নিয়ে আসবে। এটা হচ্ছে ওর সেকেন্ড স্টেপ। দেখি ওটা করে কিনা। হ্যাঁ, ও করেছে। এবং করার পর দেখা গেল এখন কিছু পয়েন্ট লালের কাছাকাছি চলে গেছে, আবার এইদিকে কিছু পয়েন্ট ওর কাছ থেকে সরে গেছে। এবারও কি করবে, আবার ক্যালকুলেট করবে, ডিস্টেন্স ক্যালকুলেট করবে, কোন পয়েন্টগুলা কোন বলের কাছাকাছি, ওইগুলাকে ওই কালার করে দিবে। সো এখানে আমরা যেই বলগুলা দেখতেছি যে লালের কাছাকাছি, ওগুলাকেও লাল কালার করে দিবে, যেগুলো সবুজের কাছাকাছি ওগুলো সবুজ করে দেবে, আর নীলটা তো আসি। তাহলে আমরা দেখি রিঅ্যাসাইন। হ্যাঁ, আমরা দেখতেছি এগুলোকে সব লাল করে দিয়েছে। এই লাল করার পরে এখন ও আবার এই বক্সটার সেন্টার ক্যালকুলেট করে সেন্টারে নিয়ে আসবে। তো মোটামুটি এটা এখানে হওয়ার কথা, আর সবুজটা সম্ভবত এখানে চলে যাবে, আর নীলটা
যেখানে আছে ওইখানে থাকার সম্ভাবনাই বেশি, কারণ ও অলরেডি সেন্টারে আছে। দেখি আমরা সেন্টার আপডেট করে, হ্যাঁ সেন্টার আপডেট করলো। এবার ও কি করবে, আবার প্রতিটা পয়েন্ট থেকে দেখবে যে কোন পয়েন্টটা কোন বলের কাছাকাছি, ওকে ওই কালার ডিফাইন করবে। এইভাবে প্রসেসটা চলতে থাকবে, ততক্ষণ চলবে যতক্ষণ না এরা স্থির হচ্ছে। সো আমি দেই, আবার সেন্টার ক্রিয়েট করবে। এখন একটা পর্যায়ের পর দেখবো যে আর কোনো চেঞ্জ আসতেছে না। সো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন যদি আমি এখানে যে কোনো জায়গায় নতুন একটা পয়েন্ট দেই প্রেডিকশনের জন্য, যে এইটাতে ট্রেন করলাম, এখন নতুন একটা পয়েন্ট, বা আমরা ধরি নতুন একটা ফল, যে ফলের এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম শুরুতে ফলের, এখন যদি নতুন একটা পয়েন্ট দিই, সেই পয়েন্টটা যেই রঙের মধ্যে পড়বে ওইটাকে ওই বক্সে ফেলে দেওয়া হবে, বা ওই, আমি ধরে নিলাম এটা হচ্ছে অ্যাপল, এটা হচ্ছে আঙুর, এটা স্ট্রবেরি। এখন নতুন একটা ফল এখানে রাখলে ও যেই রঙের মধ্যে পড়বে ওইটাকে ওই ফল হিসেবে ট্রিট করা হবে। এটাই হচ্ছে এই অ্যালগরিদমটার কাজ। এটা হচ্ছে জাস্ট ও প্যাটার্ন দেখে নিয়ে নেয়। সো আমরা অ্যালগরিদমটা আরেকটু যদি ক্লিয়ারলি বুঝি, এখানে একটা সুন্দর এক্সাম্পল আছে। যদি এটাকে একটু রান করি শুরু থেকে, তাহলে দেখতে পাবো কিভাবে কাজ করে। এই যে প্রথমে ডিস্টেন্স গুলাকে ও দেখতেছে কোনটা কোনটার কাছাকাছি, এগুলাকে ও নিয়ে নিচ্ছে কাছাকাছি, পুরোটাকে ডিস্টেন্স ক্যালকুলেট করে এবার পয়েন্ট গুলাকে সেন্টারে নিয়ে নিচ্ছে, আবার আবার করতেছে নতুন করে, যে পয়েন্ট গুলা পরে আবার সেন্টারে নিয়ে নিচ্ছে। এভাবে প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ না এই সেন্টার ক্লাস্টার পয়েন্ট গুলা, এটাকে আমরা বলি সেন্ট্রয়েড, এই সেন্ট্রয়েড গুলা তাদের একটা স্টেবল জায়গার মধ্যে চলে আসে, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। সো আমরা এবার আমাদের অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করি। সো অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কে মিনসটাকে ইম্পোর্ট করতে হবে। এই কে মিনস এটাকে আমরা ইম্পোর্ট করব, কিন্তু এটা থেকে ইম্পোর্ট করব, ফ্রম সার্কিট লার্ন। এসকে লার্ন নামক একটা লাইব্রেরি, তার মধ্যে ক্লাস্টার গ্রুপের মধ্যে এটা থাকে। এখন আমরা যেটা করব, কে মিনস এর মধ্যে আমরা দিয়ে দিব নাম্বার অফ ক্লাস্টার বলতে কয়টা বাক্স দেব। তো আমি ওকে বলে দিলাম ক্লাস্টার নাও তিনটা বাক্স। আমি, কারণ কি এই ডাটার মধ্যে আমি দেখতে পাচ্ছি মোটামুটি 3টা গ্রুপ হবে, বোঝা যাচ্ছে, কারণ আমি এখানে 3D ডাটাটাকে এমন ভাবেই তৈরি করছি যাতে 3টা গ্রুপ হয়। কিন্তু বাস্তবে তো আমরা আসলে এইভাবে জানবো না যে কয়টা গ্রুপ হয়, কিন্তু বাস্তবে যেটা করতে পারবো, আমরা ডাটাটাকে প্লট করে এইভাবে দেখতে পারবো যে মোটামুটি কয়টা গ্রুপ দেখা যাচ্ছে। যদি এটা দেখতে পারি, তাহলে আর কি বুঝতে পারবো যে হ্যাঁ এখানে ওই কয়টা গ্রুপ হবে। এখন যেটা করব, 3টা তো নিলাম, এবার এখানে আমরা এখানে একটা র্যান্ডম স্টেট দিয়ে দিই। র্যান্ডম স্টেট কেন দিই আমরা পূর্বে বলেছি, যাতে ডাটাটা বারবার চেঞ্জ না হয়। এখন এই যে আমি ডাটাটাকে কে মিনস একটা মডেল ক্রিয়েট করলাম, যে মডেলটা 3টা ক্লাস্টার হবে, এবং র্যান্ডম স্টেট 0 দিয়ে দিলাম। র্যান্ডম স্টেট না দিলেও চলে, আমি আপাতত, আচ্ছা আমি র্যান্ডম স্টেট এখানে দরকার নাই, আমি র্যান্ডম স্টেট এখানে দিলাম না। এখন এই মডেলটাকে আমি একটা মডেল নেম দিই। আচ্ছা এটাকে আমি নাম দিলাম মডেল, এই মডেলের মধ্যে রেখে দিলাম। এখন মডেলটাকে আমি ট্রেন করাবো। কিভাবে ট্রেন করাবো, মডেল ডট ফিট, এটার মধ্যে এক্স দিয়ে দিলাম। তার মানে আমাদের যেই এক্স ডাটাটা আছে ইনপুটটা, এটা পুরোটা দিয়ে দিলাম, ও ট্রেন করবে। ট্রেন করে এখানে একটা জিনিস বলে দিই, এখানে আমরা যেটা করেছি, উপরে আমরা ওয়াই নামক একটা ভেরিয়েবল নিয়েছি। এটা আসলে নিয়েছি কারণ ও রিটার্ন করে 2টা ভ্যালু। ওয়াইটা আমরা ব্যবহার করব না, কারণ যেহেতু ক্লাস্টারিং অ্যালগরিদম। আমি আসলে ওয়াইটা কেন নিয়েছি, ও হচ্ছে ডাটা তৈরি করে, এই ডাটাটা মূলত সুপারভাইজড এর ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। এখন আমরা জানি যে সুপারভাইজ মডেল কি করে, ওর এক্স ইনপুট দরকার হয় এবং ওয়াই আউটপুট দরকার হয়। এই দুইটা থেকে ও আসলে মডেলটাকে ট্রেন করায়। কিন্তু যেহেতু আমরা ক্লাস্টারিং অ্যালগরিদম, ওকে তো আমরা শুধু ইনপুটটা দেব, আউটপুট বলে দেব না। আউটপুট ও নিজে থেকে সেপারেট করবে, ও নিজে প্যাটার্ন দেখে দেখে। এই কারণে আমি মডেলের মধ্যে এখানে শুধু এক্স দিয়েছি, এক্স ভ্যালুটা দিয়েছি। এখন আমার এক্স দেওয়ার পর আমার মডেলটা ট্রেন হয়ে যাবে। এখন ট্রেন হওয়ার পরে আমরা যেটা করব, এখন তো আমার মডেল তো ট্রেন হয়ে গেল,
এইভাবে রান দিলে আমার মডেলটা ট্রেন হয়ে গেল। একটা ওয়ার্নিং আছে, বাট এটা ইগনোরেবল। আমরা এটা নিয়ে এখন চিন্তা করব না, জাস্ট ধরে নিলাম আমাদের মডেল ট্রেন হয়ে গেছে। ট্রেন হয়ে আসলে কি করলো আমরা একটু দেখি কি করলো। ট্রেন হলে সাধারণত কি করার কথা, এখানে সেন্টার পয়েন্ট দেওয়ার কথা। সেন্টার পয়েন্ট ঠিক জায়গার মতো, এই যে ঠিক এই ভিজুয়ালাইজ যেটা করেছিলাম আমরা, এইখানে 3টা পয়েন্ট চলে আসার কথা। এরকম 3টা পয়েন্ট দিয়ে 3টা গ্রুপ করে ফেলবে এবং পয়েন্টগুলো একদম সেন্টারে চলে আসবে প্রতিটার। সো এটা তো এখানে দেখাবে না, আমরা সেটা প্লট করে দেখব। প্লট করে দেখার আগে আমরা একটু দেখি আসলে ও কি করেছে। তো সেটা করার জন্য আমরা এই মডেলের মধ্যে থাকবে হচ্ছে ক্লাস্টার সেন্টার, ও এইরকম একটা ভ্যালু দেবে। আরেকটা এটা দেবে, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে সেন্টার্স। ও মডেলটাকে যখন আমরা ট্রেন করাই, ও সেন্টার গুলাকে এক জায়গায় করে, এই সেন্টার গুলাকে খুঁজে বের করে, এখানকার এই সেন্টার গুলাকে ওদের ঠিক জায়গায় খুঁজে বের করে ওদের পজিশন গুলা, এবং সেটা রাখে কোথায়, মডেল ডট ক্লাস্টার সেন্টার্স। এই ভেরিয়েবলটা, এটা দিয়ে আমরা ওই সেন্টারসটাকে খুঁজে বের করতে পারি মডেলটাকে ট্রেন করানোর পরে। আরেকটা জিনিস হচ্ছে, ও প্রতিটা ডাটা পয়েন্ট এইখানে যদি দেখি, এই জায়গার প্রতিটা ডাটা পয়েন্টকে লাল করে দিয়েছে। তার মানে কি, ধরে নিলাম ওদেরকে অ্যাপেল করে দিয়েছে, ওরা অ্যাপেল, তার মানে কি ওদেরকে লেবেলাইজ করছে যে অ্যাপেল। আর এটাকে ধরে নিলাম স্ট্রবেরি করে দিয়েছে, ওদেরকে স্ট্রবেরি নাম দিয়েছে। ওদেরকে নাম দিয়েছে ধরে নিলাম আঙ্গুর নাম দিয়েছে। এখন কথা হচ্ছে, এইগুলাকে তো আমরা যেহেতু একটা মডেল ট্রেন করাইছি, ওরে তো আমরা ওই কোনো নিউমেরিক ভ্যালু চেনেও। সো আমি ধরে নিলাম ও প্রথম গ্রুপটাকে 0 দ্বারা ইন্ডিকেট করেছে, দ্বিতীয় গ্রুপটাকে ও 1 দ্বারা ইন্ডিকেট করেছে, এবং তৃতীয় গ্রুপটাকে ও 2 দ্বারা ইন্ডিকেট করেছে, এবং সেগুলোকে ও রাখছে কোথায়, মডেল ডট লেবেলস। লেবেলস এরকম একটা ভেরিয়েবলের মধ্যে ও রেখে দিয়েছে, এবং সেটাকে আমি কি করলাম, লেবেলস নামক একটা ভেরিয়েবলে নিয়ে নিলাম। এখন আমি যদি সেন্টারকে এবং লেবেলসকে প্রিন্ট করে দেখতে চাই, দেখি কি দেখায় আমাকে। প্রিন্ট, এখানে সেন্টার্স, একটা নিউ লাইন দিয়ে দিলাম। তারপর আমি দেখি সেন্টার্স, আর এখানে প্রিন্ট লেবেলস, ওকেও একটা নিউ লাইন দিয়ে লেবেলস দিয়ে দিলাম। এবার দেখি প্রিন্ট করে আমাকে কি দেখায়। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি ও 3টা সেন্টার পয়েন্ট দিয়ে দিচ্ছে। এটা আমাদের কাজে লাগবে। আমরা আপাতত দেখি যে 3টা সেন্টার পয়েন্ট খুঁজে বের করছে, তাদের পজিশন গুলা আমরা যখন প্লট করব এরকম করে, ওই এক্স ভ্যালু এবং ওয়াই ভ্যালু দিয়ে দেখবো যে কি ঠিক এই পজিশন গুলাতেই পড়েছে কিনা। আমি যদি দেখি প্রথমটা 1.9 হচ্ছে এক্স ভ্যালু, আর 0.82 হচ্ছে ওয়াই ভ্যালু। সো 1.9 আমি যদি ধরি এই জায়গাটায়, আর 0.8 সামথিং, তার মানে এই জায়গাটায় ও একটা সেন্টার পয়েন্ট দেবে। আরেকটা আছে হচ্ছে -1.6 আর 2.82, -1.6 এই জায়গাটায়, 2.82, তার মানে এই জায়গাটা একটা সেন্টার পয়েন্ট দেবে, এই 2.82। এবার তৃতীয়টা যদি দেখি 0.9 আর হচ্ছে 4.35, তো 0.9 এই জায়গাটায় অলমোস্ট, আর 4.35, সো 4.35 এই বরাবর, তার মানে এখানে একটা সেন্টার পয়েন্ট দেবে। দেখি ওটাও করতে পারে কিনা। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে 300টা আমার স্যাম্পল ছিল, ও ওদেরকে লেভেলাইজ করছে, কিছুকে দিয়েছে 2, 0, 1 এরকম করে করে প্রতিটাকে লেভেল করে দিয়েছে। তার মানে ও অলরেডি তাদেরকে 3টা বক্সের মধ্যে অ্যাসাইন করে দিয়েছে। এবার আমরা প্লট করে দেখব ও কি আসলে সেটা করতে পারছে কিনা, সেটা একটু দেখি। তো প্লট করার জন্য আমরা কি করব, পিএলটি স্ক্যাটার, এটার মধ্যে আমরা পূর্বের মতো দিয়ে দিব এক্স এর সব 0তম ভ্যালু, তারপর এক্স এর সব 1তম ভ্যালু, তারপর ওকে দিয়ে দিলাম আমি এখানে সি লেভেলস, মানে হচ্ছে যদি ও 0 লেভেল হয়, 0 হয় লেভেলস এর, 0 হইলে একটা কালার দেবে, 2 হইলে একটা কালার দেবে, 1 হইলে আরেকটা কালার দেবে, মানে 3টা লেভেলের জন্য 3টা কালার অটোমেটিক্যালি অ্যাসাইন করে নেবে। তারপর ওর সাইজ দিয়ে দিলাম s ইকুয়ালস 50। এইটা প্লট করে এখন এই মুহূর্তে যদি আমি লিখি plt.show
ও আমাকে জাস্ট আগের মতো এই যে তিনটা কালারে অ্যাসাইন করে দিয়েছে, তার মানে তিনটাকে তিনটা গ্রুপ। কিন্তু এটা তো আমি পূর্বেও করতে পারতাম, যে কোনো কালার দিতে পারতাম, বাট যেহেতু তিনটা লেভেলাইজ হয়ে গেছে, তার মানে তিনটা গ্রুপ হয়েছে। এবার আমরা সেন্টার ভ্যালু গুলো বসানোর চেষ্টা করবো, দেখি সেন্টার গুলো ও ঠিক মতো ক্যালকুলেট করতে পারছে কিনা। এখানে এই যে সেন্টার পয়েন্ট গুলো আমরা পেয়েছি, এইগুলাকে এই জায়গায় বসায় দিব, দেখি হয় কিনা। সেটা বসানোর জন্য কি করতে হবে, পিএলটি ডট স্ক্যাটার, এটার মধ্যে সেন্টার্স দিয়ে আমি সেন্টার্স ভ্যালু 0 সে এক্স এর মতো সেন্টার্স, এখানে দিয়ে দেব হচ্ছে সেন্টার্স ভ্যালু 1। এবার ওর কালার দিয়ে দিব আমি রেড দিয়ে দিই, রেড, প্রতিটা সেন্টারের কালার রেড দিয়ে দিলাম। ওদের সাইজ একটু বড় দিয়ে দিই দেখতে সুন্দর দেখার জন্য। আর এখানে আমি দেখি এটা করে কি হয়। হ্যাঁ, আমাদের তিনটা সেন্টার পয়েন্ট চলে আসছে। আমি একটু এটাকে একটু চেঞ্জ করার জন্য মার্কার এক্স দিয়ে দেই, তাহলে কি হবে, এটা সাইনটা হবে ক্রস হয়ে গেছে। তার মানে ও তিনটা সেন্টার খুঁজে বের করে ফেলেছে। এখন নতুন কোনো পয়েন্ট দিলে ও কি করবে, আমি যে কোনো একটা পয়েন্ট যদি এখানে বসালে ও যেটা করবে, এই পয়েন্টটা যেই সেন্টারের কাছাকাছি, ডিস্টেন্স যেই সেন্টারের কাছাকাছি, ও ওই বক্সের মধ্যে ফেলে দেবে। বিষয়টা আবার বলি, আমরা ট্রেন করানোর পরে তিনটা গ্রুপ এবং তিনটা সেন্টার পেয়ে গেছি। আমাদের মনে আছে কিনা, এখানে আমরা যেটা করেছি, প্রথমে যেটা করেছি, যদি আমি রিস্টার্ট দেই, এখানে তিনটা পয়েন্ট যদি আমি বসায় দিই, ও প্রথমেই যেটা করে প্রতিটার ডিস্টেন্স ক্যালকুলেট করে দেখে, যেটা কাছাকাছি ওটার মধ্যে ফেলে দেয়। সো এরকম করে করে যখন আমরা ট্রেন করানো শেষ হয়, এখন যদি আমি নতুন কোনো পয়েন্ট দিই, তার মানে ওই নতুন পয়েন্টটা যেই সেন্টার বা এটাকে সেন্ট্রয়েড বলে, যেই সেন্ট্রয়েডের কাছাকাছি হবে ওই নতুন পয়েন্টটা ওইটার। এটা যদি আমি সেই ফলের এক্সাম্পলটা দিয়ে দেখাই, এখানে সেপারেট করার পরে নতুন কোনো ফল আনার পরে ওই ফলটা যেই বক্সের সাথে মেলে, আমরা কি বলবো, একটা অ্যাপেল আনার পর আমরা দেখবো যে অ্যাপেলটা সবচেয়ে বেশি মেলে হচ্ছে এই বক্সের সাথে, আমরা ওই বক্সে ফেলে দিই। ঠিক ওই রকম এখন যদি আমরা ট্রেন করানোর পর নতুন কোনো পয়েন্ট এখানে দেই এবং সেই পয়েন্টটা থেকে তিনটা সেন্টারের ডিস্টেন্স ক্যালকুলেট করি, আমরা সাধারণত ক্যালকুলেট করে যেটার কাছাকাছি হয় আমরা বলে দিই এটা এই গ্রুপের। এটাই হচ্ছে ক্লাস্টারিং অ্যালগরিদমের কাজ। এখন আমরা একটু এটাকে আরেকটু সুন্দর করার জন্য এখানে পিএলটি ডট এক্স লেভেল, এটাকে একটা লেভেল দিয়ে দিই ফিচার 1, এটাকে ঠিক আবার এখানে দিয়ে দিলাম ফিচার 2, এটা ওয়াই লেভেল করে দেই। আর একটা টাইটেল দিয়ে দিই, টাইটেল দিয়ে এখানে লিখে দিলাম কে মিনস ক্লাস্টারিং। সো আমাদের এখানে কে মিন ক্লাস্টারিং চলে আসলো, এখানে এটা চলে আসলো ফিচার্স 1 ফিচার্স 2। সো আমরা যদি সেই এইখানের ভ্যালুগুলা যে ভ্যালুগুলা পেয়েছিলাম, আমরা যদি এখানে সেন্টারগুলা ক্যালকুলেট করি, আমরা দেখবো এক্স্যাক্টলি ওই ভ্যালুগুলাই ওই কোঅর্ডিনেটে গিয়ে এগুলা পড়েছে। সো আমরা এই পর্যন্ত যেটা শিখলাম যে ক্লাস্টারিং অ্যালগরিদম কি করে, প্রথমে ডেটা পয়েন্ট গুলাকে আমি তিনটা দিতে পারি, চারটা দিতে পারি। আমি যদি এখানে এই জায়গাটা একটু বলে দেই, এখানে যদি আমি চারটা দিয়ে দিই, 4 দিয়ে দিলাম, দেখি 4 দিয়ে কি হয়। আমি 4 দিয়ে ট্রেন করালাম। এখন যদি আবার এখানে রান করি, আমরা দেখবো চারটা সেন্টার পয়েন্ট চলে আসছে এবং ভ্যালুগুলা 0 1 2 3 ও আছে, যেহেতু চারটা সেন্টার। এখন যদি আমি এটাকে রান করি, নরমালি যেটা হওয়ার কথা, এখানে চারটা সেন্টার হবে এবং চারটা কালার হওয়ার কথা। দেখি সেটা হয় কিনা। হ্যাঁ, আমাদের চারটা সেন্টার পয়েন্ট হয়ে গেছে এবং চারটা কালার হয়েছে। এখন নতুন কোনো ভ্যালু দিলে যেই সেন্ট্রয়েড থেকে, এই সেন্টার পয়েন্ট গুলো থেকে যে ওই পয়েন্টের ডিস্টেন্স যেখানে দূরত্ব কম হবে ওটাকে ওই গ্রুপে ফেলে দেয়। সো ক্লাস্টারিং অ্যালগরিদম তাহলে কি করে, প্রথম ডাটা পয়েন্ট গুলাকে সেন্টারের সাথে ডিস্টেন্স ক্যালকুলেট করে ওই ডাটা পয়েন্ট গুলাকে ওই সেন্টারে অ্যাসাইন করে, তারপরে ওই অ্যাসাইন করার পরে ওই সেন্টারটাকে ওই ডাটার মাঝখানে নিয়ে যায়, এভারেজ পজিশন ক্যালকুলেট করে সেন্টার পয়েন্টে নিয়ে যায়, তারপর আবার ডিস্টেন্স ক্যালকুলেট করে, এভাবে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না এটা স্টেবল হয়। দেন এখন যদি ট্রেন করানো হয়ে গেল, এখন যদি নতুন কোনো পয়েন্ট এখানে আমি বসাই, নতুন আননোন, আমি জানি না এটা কি ধরনের ফল,
ওটাকে যদি আমি এখানে কোন একটা জায়গায় বসাই, বসানোর পর আমি এই 4টা সেন্টারের সাথে ডিসটেন্স ক্যালকুলেট করব, যেটার সাথে দূরত্ব সবচেয়ে কম ওইটা ওই গ্রুপের মধ্যে পড়ে। এটাই হচ্ছে ক্লাস্টারিং অ্যালগরিদমের কাজ। এটা সবচেয়ে বেশি কাজে লাগে কোথায়? আমরা যখন কোনো একটা দেখা গেল কোনো একটা দোকানে আলু, পটল, বিভিন্ন ধরনের সবজি আছে, এখন এগুলোকে সর্টিং বাছাই করতে হবে। এখন একটা বেল্টের মধ্যে দিয়ে, কনভেয়ার বেল্টের মধ্যে দিয়ে এগুলো যাবে। এখন আমরা তো আমি একজন বিদেশি, আমি জানি না কোন ফলটা বা কোন সবজিটা কি, ওটার নাম কি আমি জানি না, ধরে নিলাম। সো আমি এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব, ও দেখবে যে কোনগুলা সিমিলার, একই রকম, ওগুলাকে একটা বাক্সে ফেলবে, এরকম করে করে ও বাছাই করবে। সো ক্লাস্টারিং অ্যালগরিদম এই ধরনের কাজে লাগে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।